সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো আর একটা এমন বিষয়বস্তু নিয়ে যেটা নিয়ে আমি মনে হলো যে কথা বলা উচিত। প্রথমত হচ্ছে যে এই বছরে বাংলা যে কটা সিনেমা মুক্তি পেয়েছে বা রিলিজ হয়েছে তার ব্যবসা এবং সফলতা সম্বন্ধে যদি বিচার করে দেখা যায়, লাস্ট 2-1 বছরের তুলনায় কিন্তু অনেকটাই বাজে। কারণ লাস্ট বছরে তবুও বাংলা সিনেমায় একটু আধটু কাজ চলেছে, কিন্তু এই বছরে হাতে গোনা 4-5টা ছবি ছাড়া বাংলা সিনেমায় সেরকম কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা পারফর্ম করতে পারেনি। যার মধ্যে বিশেষত অযোগ্য, তারপর বুমেরাং ছবিটা কিছুটা চলেছে। এটা আমাদের গল্প, এই ছবিটা আনএক্সপেক্টেডলি ভালো পারফরমেন্স করেছে এবং এই বছরের সেরা কালেকশনের মধ্যে তো একটা ছবি অবশ্যই। তারপরে অযোগ্য বলো বা এর সাথে সাথে বুমেরাং বলো বা তার সাথে সাথে বহুরূপী বলো, এই 2-3-4টে ছবি বা টেক্কা, এই 2-3-4টে ছবি ছাড়া কিন্তু এই বছরে সেরকম ছবি পারফর্ম করতে পারেনি। কিন্তু এই বছরে এমন দুটো জিনিস হয়েছে যেটা হয়তো আমার মনে হয় যে লাস্ট কিছু বছরে মিসিং ছিল। প্রথম হচ্ছে, জিতকে আমরা অন্য একটা জনরার ছবিতে দেখতে পছন্দ করছিলাম বা চাইছিলাম দেখতে। তো সেটা হয়েছে, জিৎ একটা আলাদা রকমের ছবি নিয়ে এলো, কমেডি ছবি, যেখানে আমরা কমেডি করতেও দেখলাম, আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবিও ছিল এবং তার সাথে সাথে একটা অন্য ধারার ছবি ছিল, যেখানে অনেক রকম কমেডিয়ানরা মিলে একটা ভালো ছবি আনলো, যেটার নাম হচ্ছে বুমেরাং। বুমেরাং সেরকম ব্যবসা বা সফলতা পায়নি যেরকম এক্সপেকটেশন ছিল বা সিনেমাটা যেরকম ছিল সেই অনুযায়ী। তার চেয়ে অনেক এরকম সিনেমা ছিল যেগুলো এতটাও ডিজার্ভ করতো না, কিন্তু অনেক বেটার কালেকশন করে ফেলেছে। তো এটি হচ্ছে ব্যাপার। এর সাথে সাথে সেকেন্ড যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে শুধু জিতই নয়, এবছরে কিন্তু দুটো আরো কমার্শিয়াল, মানে আমাদের মেন স্ট্রিম ধারারই হিরো, যারা আবার কমার্শিয়াল কাজে ফিরলো এবং কাজ আবার নিয়ে এলো, সেটা নিজের মাধ্যম দিয়ে হোক বা যেভাবেই হোক। প্রথম কথা, আর একটা ছবির কথা তো বলতেই হয়, সেটা হচ্ছে পারিয়া, যেটা বিক্রমের ছবি এলো। পারিয়া ছবিটা নিজের জায়গায় ভালো বিজনেস করেছিল এবং যতটুকু ডিজার্ভ করে সেই অনুযায়ী একটা ঠিকঠাক বিজনেস করে পারিয়া, এবং কমার্শিয়ালি এই ছবিটা ভালো পারফর্ম করে। এর সাথে সাথে অঙ্কুশের মির্জা ছবিটা আসে এবং অঙ্কুশের মির্জা ছবিটা সে নিজের প্রোডাকশন হাউস থেকে নিয়ে আসে কমার্শিয়াল কাজ, সেই লেভেলে ছবিটা বিজনেস না করলেও মানে একটা ঠিকঠাক কমার্শিয়াল কাজে অনেকদিন পর ফিরলে যেরকম অ্যাটেম্প টু কাজ করা উচিত, সেই অনুযায়ী কিন্তু মির্জা ছবিটা ভালো কাজ করে। এবং মেন্টাল বলে ছবিটাও কিন্তু কমার্শিয়ালি অ্যাটেম্প্ট করা হয়, কিন্তু বক্স অফিসে সেই ছবিটা ভালো ফলাফল পায় না। কিন্তু এখন ইন্ডাস্ট্রির কিছু কিছু মানুষজন আছে যারা কিন্তু কমার্শিয়ালি আবার তাদের যে বাংলা ইন্ডাস্ট্রিটাকে যেরকম ভাবে তারা ছেড়েছিল, সেই ট্র্যাকেতে কিন্তু আবার কোথাও গিয়ে ফিরে আনাতে চাইছে, যেখানে সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স আবার বিশেষভাবে দেখতে যাবে এরকম ভালো ভালো কমার্শিয়াল কাজ। তো মেন স্ট্রিম দ্বারা ছবি যেহেতু কামব্যাক করার কথাই চলছে, তো শুধু জিতের কাঁধের ওপর ভার না দিয়ে এখন অনেকেই কিন্তু এগিয়ে এসছে কমার্শিয়াল কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা কিন্তু এই বছরে বেস্ট হয়েছে। এবং এই বছরের লাস্ট যেটা তুরুপের তাস বলতে পারো, সেটা হচ্ছে খাদান, যেটা দেব নিয়ে আসছে। দেব মেন স্ট্রিম ধারার ছবি থেকে প্রায় 5-6 বছর বা 10 বছরের একটা বিশাল বড় একটা গ্যাপেতে সে অনেক এরকম কাইন্ড অফ কাজ করেনি। অনেক অডিয়েন্স তার প্রতি এক্সপেকটেশন রেখে বসে আছে যে কবে একটা মেন স্ট্রিম ধারার ছবি আমরা ফাইনালি দেবকে দেখতে পাবো ফিরতে আবার। তো ফাইনালি সেই জিনিসটা আবার হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে, এবং খাদানের মতো একটা আউট এন্ড আউট একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে আমরা দেবকে আবার ফিরতে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে এই ছবিটার আমার মনে হয় সাপোর্টের দরকার। ছবিটার ম্যাক্সিমাম তো কালেকশন 15 থেকে 20 কোটির মতো করতেই হবে, যেটা বহুরূপী করে দেখালো বা অন্য আরো ছবি করা উচিত। তো সেই রকমই একটা যদি মেন স্ট্রিম ধারার ছবি যদি এরকম কাইন্ড অফ কালেকশন করতে পারে, তাহলে আগামী দিনে বাংলা সিনেমার যে ফিউচার, যেটা ইন্ডাস্ট্রির গ্রোয়ের জন্য যে কমার্শিয়াল কাজের কত প্রয়োজনীয়তা, সেটা আমার মনে হয় যে সেটা ভরপুর হবে। তো দেখার যে আগামী দিনে কি হয়, কিন্তু অ্যাটেম্প্ট করেছে এবছরে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল কাজের জন্য, এটা কিন্তু আমার মনে হয় যে একটুখানি হলেও এগিয়ে আছে, যদি রাদার দেন 2023 বা 22 সে তুলনায় যদি ভাবা যায়। তো দেখার যে আগামী দিনে কি হয়। তোমাদের এগুলো নিয়ে কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।